বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা হচ্ছে ছোট গল্প। বে টাইম শব্দটি গঠিত হয়েছে কিভাবে? বে টাইম শব্দটি গঠিত হয়েছে ফার্সি ও ইংরেজি শব্দ মিলে। অনুসর্গের আর কি নাম রয়েছে? অনুসর্গের আরেকটি নাম হচ্ছে কর্ম প্রবচনীয়। এডিশন শব্দের অর্থ কী? এডিশন শব্দের অর্থ হচ্ছে সংস্করণ। বিদ্বান এর সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি? বিদ্বান এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে বিদুষী। কেবল দর্শন বেশ বাক্যটি কোন সমাসের অন্তর্ভুক্ত? কেবল দর্শন এটি হচ্ছে নিত্য সমাসের অন্তর্ভুক্ত। বুলবুলিতে দান খেয়েছে, এখানে বুলবুলিতে শব্দের কোন কারকে কোন বিভক্তি হয়েছে? কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। আলুই আদার খাটে, এখানে আলুই শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। দর্শনীয় শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? দৃশ যোগ অনিয়। সুখ শব্দের অর্থ কী? সুখ শব্দের অর্থ হচ্ছে হর্ষ। দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি? দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ হচ্ছে দ্বীপ যোগ অয়ন। খাঁটি দ্বিরুক্ত শব্দ কোনটি? খাঁটি দ্বিরুক্ত শব্দ হচ্ছে রাশি রাশি। তিনি সৎ কিন্তু কৃপণ বাক্যটি হচ্ছে একটি যৌগিক বাক্য। নিচের কোন বাক্যটি শুদ্ধ? চারটি বাক্যের মধ্যে শুদ্ধ বাক্যটি হচ্ছে আমি সাক্ষ্য দিয়েছি। পুকুর চুরি বাগধারাটির অর্থ কী? পুকুর চুরি বাগধারাটির অর্থ হচ্ছে বড় ধরনের চুরি। কি করতে হবে ভেবে পায় না, তার এই অবস্থাকে বলা হয়, অর্থাৎ কি করতে হবে ভেবে পায় না এর বাক্য সংকোচন হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়। পদাবলীর প্রথম কবি কে? পদাবলীর প্রথম কবি ছিলেন বিদ্যাপতি। অগ্নি এর সমার্থক শব্দ নয় কোনটি? অগ্নি এর সমার্থক শব্দ নয় হচ্ছে দ্যুতি, বাকি তিনটি অগ্নি বা আগুন এর সমার্থক শব্দ। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হচ্ছে ক পিশাচ থেকে পিচাস। সমুদ্র হতে হিমালয় পর্যন্ত বাক্যাংশের অংশ হিসেবে কোনটি সঠিক? আর সমুদ্র হিমাচল। বাংলা ভাষায় ব্যবহৃত জ্যোতিচিহ্নগুলোর কতটি বাক্যের শেষে বসে? জ্যোতিচিহ্নগুলোর বাক্যের শেষে বসে 4টি। বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? বাঙালি উপভাষা অঞ্চল হচ্ছে বরিশাল। এখানে কোন সন্ধিবিচ্ছেদটি নির্ভুল মানে সঠিক? দু যুগ ঘটনা দুর্ঘটনা। গড়ের সূত্র বিভীষণ বাগধারাটির অর্থ কী? গড়ের সূত্র বিভীষণ বাগধারাটির অর্থ হচ্ছে যে গৃহে বিবাদ করে। কোন বানানটি শুদ্ধ? সুদন বানানটি শুদ্ধ। I study hard dash I should fail in the examination. I study hard list I should fail in the examination. I shall help you provided you obey me. এখানে provided শব্দটি হচ্ছে একটি কনজাংশন।
দ্য নাইটেঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড। এখানে সিঙ্গিং শব্দটি হচ্ছে পার্টিসিপল। ওয়ান মাস্ট লার্ন টু অ্যাডাপ্ট ওয়ানসেলফ ড্যাশ চেঞ্জিং সার্কামস্টেন্স টু চেঞ্জিং। ইউর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ। বাক্যের শূন্যস্থানে প্রিপোজিশন বসবে অফ। ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। করিম as well as রহিম ড্যাশ ফ্রেজ deserves. My uncle arrived while I dashed the dinner. When I was cooking the dinner. Choose the correct voice from the following. Minu sings a song. A song is sung by Minu. All his pupils like him. বাক্যটি সঠিক ফেসিভ ফর্ম হচ্ছে He is liked by all his pupils. You said me, would you help me please? বাক্যটির ইনডাইরেক্ট স্পিচ হবে You politely asked me if I would help you. A cock and bull story. এর অর্থ হচ্ছে A false story. Lunar eclipse occurs on a full moon day. Hadn't you studied hard? বাকি অংশটুকু হবে You wouldn't have succeeded. তারা সাগরের কাছে একটি কুটিরে বাস করত। এর ইংরেজি ট্রান্সলেশন হবে They lived in a hut close to the sea. Which of the following sentence is correct? It is better to be safe than sorry. Viva voice শব্দটির অর্থ হচ্ছে orally. Entreaty শব্দটির অর্থ হচ্ছে earnest request. Write the word opposite in meaning to terse. Terse এর অপোজিট মিনিং বা বিপরীত হচ্ছে detained. Containing many thoughts at the same time is dash for writing. Bad is bad for writing. When we went to share our feelings with our friends, we chose to write letter. What is the verb of long? Long এর verb হচ্ছে lengthen. Which of the following is not floral form? এই চারটির মধ্যে বহুবচন বা ফ্লোরাল নয় কোনটি? ফর্মুলা। I saw dash beggar. বাক্যের শূন্যস্থানে বসবে A one-eyed. Choose the word correctly spelled. সঠিক বানান কোনটি? খ sovereignty সার্বভৌমত্ব। I shall not dash the examination this year. I shall not appear at the examination this year.